আসসালামু আলাইকুম। আজকে আমার মন ভালো নেই কেন? এই যে নেটওয়ার্ক রে, মেজাজটা তো খারাপ লাগে। ওয়েলকাম। আজকে আমার মন ভালো নেই, শয়তানের লাড়তা আছে। লাইভটা শেয়ার করে দিন। ব্রিং, নাম বললে নিষেধ। আসসালামু আলাইকুম। রিয়াদ আবু আনাস ভাই, আপনাকে নিয়ে একটা রোস্টার ভিডিও প্রয়োজন ছিল আর কি, তো সময়ের অভাব। আজকে আমার মন ভালো নেই, তাই একটু লাইভ আসলাম এমনি। কোনো প্রয়োজন, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন সবাই। আজকে আমার অনেক সুন্দর লাগতেছে মনে হয়। মন ভালো নাই কেন? এমনি অনেক সময় মন লাড়াচাড়া দেয় আর কি, হ্যাং হয়ে যায়। তো রিয়াদ ভাই, আপনার ছেলে মেরা বাতিজা কেমন আছে? মেহেরিমা সুলতানা লিখেছেন, মনে কি হয়েছে ভাইয়া? কয়মন আবার জোনা জমছে। আমি গরিব হতে পারি, একটু বানান ঠিক করে লেখেন, বুঝতে সমস্যাটা আছে। কথা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই, ধন্যবাদ। আর যারা এই মোটামুটি লাইভটা দেখতেছে মাত্র দুজন, আর রিয়াদ ভাই একটু ফলো টলো দিয়ে রাখেন, খুব ভালো মানুষ মাশাল্লাহ, এবং ভালো আরবি মাস্টার শিখে, ভালো আরবি শিখে আর কি। নতুন নতুন লাইভে তো একটু নার্ভাস লাগতেছে আর কি, আর এসি চলতেছে, গরমও লাগতেছে, কারণ ওই যে নার্ভাস। আপনি রিয়াদ ভাই লিখেছেন, আপনি আমাকে নিয়ে রোস্ট করলে আপনার ভাতিজা আছে কিন্তু মনে রাখেন। আর ভাতিজার ছবি আমার কাছে আছে, দাঁড়ান আপনারা দেখাইতেছি। ভাতিজা অলওয়েজ থামস আপ। আচ্ছা, মেহেরিমা সুলতানা লিখেছেন, মনে কি হয়েছে ভাইয়া? কয় মন আবর জনা জমছো। আচ্ছা ঠিক আছে, আবর্জনা লাগছে মানে আবর লেখে আবার জনা লাগছেন, তো সমস্যা। শব্দ একসাথে হবে সম্ভবত, আবর্জনা আর কি। ভালো হয়ে যান। রিয়াদ ভাই, আপনি কি আচ্ছা ছুটিতে আছেন নাকি না? আপনাকে তো আনাসের রিয়াদ আবু আনাস, আনাসের বাপ বলা চলে। একজন বাড়ছে, তিনজন। কোন হে তিসরা আদমি? যারাই দেখতেছেন লাইভটাকে শেয়ার করেন বেশি বেশি। লাইভ শেয়ার করলে আপনার ইনকাম আসবে, আমার না আর কি, আপনাদের।
কেন যে আসলাম লাইভে নিজেই কইতে পারতাছি না। রিয়াদ ভাই আপনার টিকটক আইডি দেখলাম মোটামুটি তো ভালোই ফলোয়ার হয়েছে, আর আগেরটা কোনো খোঁজ খবর নাই না। আমার তো পারিবারিক মানে কি জানি, ও পরিবার থেকে অনেক চাপ পাইতেছে আর কি, টিকটক ভিডিও বানাইতে সমস্যা, এই জন্য বানাইতে পারতাছি না, ফ্যামিলির চাপ। আইডি কি হ্যাং করলো নি নাকি? সরকারি নেট তো, এই জন্য সমস্যা বেশি। যারা আমার জীবনে লাইভে দেখেন নাই, আজকে দেখলাম মন বইরা, যে মন ভালো নেই। রিয়াদ আবু আনাস ভাই লিখেছেন, আপনি ছবি দেখাবেন বলেছেন, তাই আপনার ভাতিজা মোবাইলের সামনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু এখন রাগ করে চলে গেছে। এটা চলবো না, ভাতিজার উপরে হামলা আছে একটা, কঠিন হামলা। ভাতিজার আইতে কোন, আরে কল আইতে কোন ভাতিজারে। আপনি অন টাইমে লাইভে ভাই হুদই ভিউটা কি করুম ভাই, আমি তো আর সেলিব্রিটি না, আমার ভিউর প্রয়োজন নাই কে। এই আপনারা আছেন, এই চল, এটাই তো যথেষ্ট, এত ভিউটা কি করবো। যারা সেলিব্রিটি 1K 4K 3K 1 মিলিয়ন লাইভ আপনার ভিউজ দরকার, আমার তো এগুলোর প্রয়োজন নাই কে। নিজের চেহারা নিজেই দেখি আর কি, নিজের ভিউ নিজেই দেখি, আর পেজটা তো আপনারা খাইয়ে দিয়েছেন। যদি সবার ক্ষেত্রে অটাইমে হয় তাহলে তো আপনার টাইমে আইছি আমি, কারণ আপনি লাইভ দেখতেছেন। ওই যে একজন বড় আপু আসছে এখানে, ফ্যামিলি থেকে কেটায় চাপ দেয়। ও এত গভীরে যায়েন না, নর্মাল থাকেন। অনেক মানুষের শয়তান লড়াইতেছে আবার। দেশের শ্রেষ্ঠ লাইভ এটা মনে করেন, 3জন লাইভের মেম্বার আছে, আরেকজন কে দেখতে পারতাছি না অবশ্য, মনে হয় আমি ওই ভালোবাসি বলে দাও, কি সমস্ত গান মুখে আসে, সরব এগুলো বলে না। এগুলা বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন বুঝছি। কোনগুলা? ও না ভাই, আসলে সান্ত্বনার কিছু নাই। লাইভে যে কেউ আইব না সেটা ভালো করে জানি, বোঝার নাই। এমন অসময় আমার এখানে তো বড় দুপুর, আর অনেকে কেউ খাইয়া ঘুমাইতে আছে, আবার কেউ কাজে, মন ভালো নাই তো, তাই ওই জন্য তো আসলাম, যে আজকে আমার মন ভালো নেই। বাতিজা রাইতে কলায় আসুক। তুমি আমার তো রিয়াদ ভাই, আপনার আইডির কি অবস্থা? দৌড় দিছে রে, দৌড় দিছে, কাস্টমার আইছে। প্রিয় শ্যামল স্যার, ও শ্যামল শ্যামল শিকদার, সালাম আলাইকুম। উদয় আইছি বুঝছেন, ঘুরতে আছে আর কি, আজকে আমার মন ভালো নেই। যারা আমাকে জীবনে লাইভে দেখেননি, আজকে বেশি বেশি করে দেখে নেন। শয়তানের লড়া চাইতে আছে। ডিজে রুবেল মামা, কি অবস্থা? আমার মনে আছে ছোটবেলা তোমার থেকে আমি 70 টাকা একটা ব্যাট কিনছিলাম, ব্যাটটা ভালোই ছিল,
সে ব্যাটটা আমার মানে ওই সময় তো রুজি রোজগার করি না, তো নিজের টাকা দেখিয়েছিলাম, কষ্ট হয়েছে, তবে ব্যাটটা ভালো ছিল। এএস কোম্পানি। জীবনও তো খেলতে পারলাম না কিছু এইসব। যারা হুদাই ল্যাব দেখতেছেন, মনে কেউ উকি দিয়েছে ভাই? মনে কেউ উকি দেয়নি আপু, ঠিক আছে। মন তো মনের জায়গায় থাকে, মনে আবার উকি দিব কে? আপনার শয়তানের লাড়তা সেটা বোঝা দিতেছে। তাসফিয়া তৃষা, সালাম আলাইকুম। তাসফিয়া তৃষা লিখেছেন, আমি কিছু শুনি না, সাউন্ড কমকে। আসলে বাকি যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু বলেন। তাহলে তাসফিয়া তৃষা আপু সাউন্ডের ভলিউম বাড়াইতে হইব। কি অবস্থা, বাসায় এমন হচ্ছে কেন? এলোমেলো হয়ে যেতেছে, মুশকিল। মনে হয় এখানে কোনো সমস্যা। সবুজ ভাই, সালাম আলাইকুম। গরিবের বাড়িতে হাতির পাড়া, দোয়া রইল ভাই। কি অবস্থা, কেমন আছেন? উদয় আইসি ভাই, বুঝছেন মানে এমনি আজকে আমার মন ভালো নেই। অবসর থাকলে যা হয় আর কি, সময় পাস করতেছে। ফ্রি নেট, মানে ফ্রি নেট। सिर भी अच्छी लगे ना, दर भरे अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, दूर था। সবুজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? বাড়ির সব ভালো কিনা একটু জানায়েন, যেহেতু লাইভে আসছেন। সাউন্ড অনেক কম। হেডফোনটা লাগাইতে মন চায় না, সমস্যা। এখন কি ক্লিয়ার আছে সাউন্ড? দেখেন তো একটু। আমি দুইটা দিয়ে পাশে আছি বস। বস মেহজাবিন প্রিয়া, কি অবস্থা? আচ্ছা, কথা কি ক্লিয়ার বোঝা যাইতেছে এখন? এয়ারফোনে, ইয়ারফোনে
হ্যালো মাইক টেস্টিং টেস্টিং টেস্টিং। এই শারমিন কথা বোঝা জানি দেখ। আচ্ছা, যারা নর্মালি সাউন্ড কম শুনতে পাচ্ছেন তারা হেডফোন ইউজ করতে পারেন। বিশেষ বার্তা আসছে ইনবক্সে। ইয়ারফোনটা খুলে লাইভ করে দেখবেন সাউন্ডের জন্য ঘর থেকে। ইদানিং পড়তে পারতেছি না, বললাম না কি সমস্যা। ইয়ারফোনটা খুলে লাইভ করে দেখাবেন সাউন্ডের জন্য ঘর থেকে। পারবো না, লাস্টে বুঝি নাই প্রিয়াপা। জামুগা জামুগা, এমনি আইছিলাম। শয়তান বানাসা দিছিল একটু, আইয়া গেলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শারমিন আপা। আপনার বাল বাচ্চা কেমন আছে, ভালো আছেন? সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার মনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে। নেটটা খুব সমস্যা আমার এদিকে, আগে যে ভালো নেট ছিল আর কি, এখন নেটের প্রবলেম বেশি অতিরিক্ত। কার জানি নজর লাগছে নেটের ভিতরে। মেহরিমা সুলতান লিখেছেন, ভাইয়া যায়েন না, এখান থেকে কি হবে, কোনো আওয়াজ পাচ্ছি না, একটু জোরে গানটা, একটু জোরে গানটা গান, আমরা শুনি। আলামিন ওয়াচিং দিস লাইভ, থ্যাংক ইউ আলামিন ভাই। জানি না কি লাগেন, যাই হোক চলবে। আসলে গানের মধ্যে অনেক ভুল থাকে, তো আমি গান গাইতে পারি না, তেমন একটা সমস্যা। পরে এই ভুল নিয়ে আপনারা আবার কমেন্টের মধ্যে আমার ছিলবেন। হ্যাঁ, দরিগার মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাব্বি ভাই হাজির। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? সেদিন কি বুল্লা করছিলাম, বাচ্চা হয়েছিল বড় ভাইয়ের, আর বুঝে নিয়েছিলাম আপনার। যাক, একই, বাপটা ভিন্ন আর কি। মেহজাবিন প্রিয়া লিখেছেন, ব্রেকআপের, ভাই ব্রেকআপের হিস্টোরি শোনান কিছু। ব্রেকআপ তো অনেক কিছু, হিস্টোরি শেষ নাই। আপনার হিস্ট্রি বলেন, আমি পড়ি বা আমি শুনি, আমি আপনার সবাইকে বলি। রাব্বি একদিন চলে আয়, মোর কাছে তো টাকা নাই, মুই যাইতে পারতাছি না, গরিব। এদিকে ব্যাট বলার ব্যবস্থা আছে, তুই আসলে ইয়েমিনের সহ যা আছে সেখানে খেলা হইব, আইলে কইস। আমার মোহনা চাঙ্গনা বাঁধিল। আজকে আমার মন ভালো নেই। আলামিন রিঙ্কু তুফান মেল, এ বাচ্চার বাপ, মামা তুমি অনেক নিষ্ঠুর হয়ে গেছো, তোমার কোনো খোঁজ খবর নাই, এত হারামি কে। আর এখন শীতে এবার আছে, তুমি আর প্রোফাইল পিকচার পাল্টাইও না, বুঝছো? ওই চাঁদুর লাই থাকো, চাঁদুর যাতে পড়ে রইছো, এই চাঁদুরে গায়ে থাকো। ভাববি চা তো শেষ হয়ে গেছে গা, আর কত গুনে করুন, পানি লুয়ে লই।
নয় মিছে আসা নয় সরম, এগুলো বলে না। আল আমিন রিঙ্কু লিখেছেন, সময় ভালো হলে কত কথাই বলে মানুষ, এটাই স্বাভাবিক। আমার সব সময় না, আমার সময় খারাপ আর ভালো সবসময় একই, ঠিক আছে? তোরা বড় লোক, এটা সব বড় লোক ব্যবসায়ী মানুষ, বেটা গলা শুকাইস না। বিয়ে শাদি করাই দিছি সুন্দর মতন, মিষ্টিও খাওয়াস নাই। খবরটা কি জানি কইল, তুই দিছত মনে সম্ভবত। আহ বাতিজা সুজন, বাতিজা তোমার নামের মধ্যে এটা কি উপরে চন্দ্রবিন্দু, ফুল স্টপ, তারিকমা এগুলা পাল্টা, এগুলা সার্চ করলে তোমার পাওয়া যেত না, বুঝছো? ইউ ওয়ান্ট কফি? জি বস, আপনার কফির আমার খুব প্রয়োজন ছিল। মোটু পাটলো, মামা বুঝতে পারতাছি। তুফান মেল, আমরা ভুলি নাই কে। এমডি আসলাম ওয়াচিং লাইক, সালাম আলাইকুম। রাব্বি আইসা পর, ভাল লাগে না, অনেক কথা আছে। তোর তুফান মিলের খবর? রিঙ্কু, তুফান মিলের কি অবস্থা? একটু চা আছে অল্প আর কি, এটা একটু ওই মুরগির আদার মতো খাইতে ঠোকা ঠোকা। আলামিন রিঙ্কু লিখেছেন, মোটু পাটলু আপনার খুব মিস করে। আমি যেখানে যাবো ইনশাল্লাহ 6 মাস, 1 মাস, 2 মাস থাকবো বা একসাথে থাকবো, মানুষ আমার মিস করবো, এটা আল্লাহর রহমত। হ্যাঁ, এমডি সাইদুর ডাক পিউন, বিগ ফ্যান স্যার, আমিও আপনার বিগ ফ্যান। যাদের বিশেষ করে গার্লফ্রেন্ড দরকার আর কি, ঠিক আছে, আমি প্রায় সময় দেখি এই বাচ্চাটা না ছেলেটার, সাইদুর মিয়া, উনি অনেক সময় মানে মেয়েদের আইডি নিয়ে আপনার ওই মানুষের রিলেশন করায় দেয় আর কি, ঠিক আছে? প্রায় সময় পোস্টে দেখি এই, যার গার্লফ্রেন্ড দরকার আর কি, তাকে ইনবক্স করতে পারেন। তো এখানে যদি কেউ থাকে এমন যে আপনার গার্লফ্রেন্ডের প্রয়োজন, আবার কেউ ভাববেন না যে আমি প্রমোট করতেছি, কারণ উনি এই ধরনের বিজনেস করে কিনা জানি না আমি, যাই হোক, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আইডিটা আছে সাইদুর, হ্যাঁ, SI সাইদুর। বয়স শোনা যায় না কম, মামা বয়স শুনতে না পাইলে আপনি একটু কষ্ট করে হেডফোন ইউজ করেন, দামি হেডফোন লাগেন, হ্যাঁ, তাহলে শুনতে পাইবেন। আমার গলা হয়েছে বাস গলা, বুঝছেন? হেডফোন লাগে না মোটামুটি। কথা ঘুরাইয়েন না আলামিন রিঙ্কু, কথা ঘুরাইয়েন না মামা। আপনার আমার নেট সমস্যা, বুঝছেন? এদিকে তুফান বেলের আশঙ্কা নাই, বাতাস আসে কিন্তু তুফানের আশঙ্কা নাই। আসিফ হোসাইন, ভাগ্নে কি অবস্থা, কাজকর্ম কেমন চলতেছে? মেহরিমা সুলতান লিখেছেন, বিগ ফ্যান ভাই, আমিও সবার বিগ ফ্যান। এই পৃথিবীতে যারা আছে ছোট বড় একে অপরের বিগ ফ্যান, মানে কোনো না কোনো দিক থেকে। বিগ ফ্যানে তো সেলিব্রিটি লাগে না। গান শোনান ভাইয়া, গান শুনতে চাই, আমার গার্লফ্রেন্ড দরকার। আপনার যদি গার্লফ্রেন্ড দরকার, তাহলে যে উপরে একটা আইডিয়া আছে সাইদুর, ওটা যোগাযোগ করতে পারেন। আমি অনেক সময় পোস্টে দেখি আর কি, প্রচুর পরিমাণে গার্লফ্রেন্ড নিয়ে উনি বসে থাকে, হয়তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কেউ আর প্রমোট মনে করেন না, জানি না ছেলেটার বাসা কোথায়, কিন্তু প্রায় সময় পোস্টে দেখি আর কি। মিহরিমা, আপনার নামটা কি বাংলা লিখে দিবে নাকি মেহরিমা নাকি মিহরিমা সুলতানা? অনেকক্ষণ ধরে লাইভ দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মোসাম্মদ সুজন, বাতিজা কি অবস্থা? আজিজ খান জয় ওয়াচিং, ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি লাইভে আইসি, আপনার বড় ভাই শরম করতেছে। ভাই বয়ফ্রেন্ড লাগবে একটা, দেখ অনলাইনে তো এখন দেখছি কি যেন একটা অ্যাপস আছে, আপনার বয়ফ্রেন্ডের প্রয়োজন নাই, যদি সরাসরি বিবাহ কর সেটাই ভালো আর কি, প্রেম ভালোবাসার প্রয়োজন নাই। আপনি চাইলে একটা অ্যাপস আছে, সেখানে আপনি ডাউনলোড করে আপনি হাজব্যান্ড খুঁজতে পারেন, বাসা থেকে লোক পাঠাইবেন, পছন্দ হলে বিয়ে শাদী করবেন, সেটাই বেটার আর কি।
আপনার যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তো এই কমেন্ট দেখলে সমস্যা, বুঝে শুনে কমেন্ট দিয়েন যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। পরে বলবো যে আপনাকে তুই দুয়ারে দুয়ারে এইগুলোই করিস। আপনার নাম মিহিরিমা, আপনার নামের অর্থ কি? সাইদুর ওয়ান টিভি বাতিজা সাইদুর। আচ্ছা আচ্ছা স্যার, বয়স শোনা যায় না, জোরে বলেন। হ্যালো, মাইক টেস্টিং, এখন কি শোনা যাইতেছে? বিশিষ্ট কুটিপতি ওরূপে কিয়াকুন জালালি ওরেও মাইনকা, বউ চলে গেছে মামা তাই মন ভালো না। আরে বউ যদি চলে যায় সমস্যা নাই, তুই আরেকটা বিয়ে করবি, কারণ তোর 4টা বিয়ে করা ফরজ। যদি সেটা অবিবাহিত হয় বা বিবাহিত হয় বিয়ে করে প্রবলেম কি? যে ইচ্ছাকৃতভাবে চলে যায় সমস্যা নাই, তার মোহরানা দিয়া দে ঠিকঠাক মতন, হ্যাঁ চলে ফিরা খাক, তুইও খা। কাকা আপনি যে কইছেন, আচ্ছা আসিফ হোসেন, নামটা না বললে আবার শরম। আসিফ হোসেন বাতিজা লিখেছেন, কাকা আপনি যে কইছেন আপনি ঠকছেন সেই গল্পটা শুনতে চাই। বাতিজা, মানুষ জীবনের ক্ষেত্রে অনেকভাবেই ঠকে। আপনাদের বয়স্ক আপনারা ঘুরে ফিরে একটা দিকে যাবেন, সেটা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটা আর কি, ভালোবাসা নিয়ে। আসলে এমন কিছু না, মানুষ চলার ক্ষেত্রে কথাবার্তার দিকে ঠকে, আর্থিক দিয়ে ঠকে, তারপর হচ্ছে আপনার এই জন্য আপনার বিদেশে আইসেন কথার কথা, এমনভাবে অনেকভাবে মানুষ ঠকে। আর সব থেকে মানুষ প্রিয় মানুষগুলোই ঠকায়। মনে রাখবেন আপনার দূরের মানুষগুলো শুধু আপনার একবার ঠকানোর সুযোগ পাইব, কিন্তু কাছের মানুষগুলো আপনাকে বারবার ঠকানোর সুযোগ পাইব। মাথায় রাখবেন কথাগুলো। আচ্ছা, মানিক এমটি লিখেছেন, মামা আপনি জানি কই থাকেন, স্পেন না ইটালি নাকি জানি না, আমি মন থাকে না, ইউরোপ কান্ট্রিগুলো আমার মাথায় থাকে না। মামা মাইয়া রেডি, দেশে আসেন বিয়া কনফার্ম। ইনশাল্লাহ মামা, আপনার মাইয়া রেডি রাখেন, তবে আপনি আবার ওই যাই হোক, নেক্সট। মেহেরিমা সুলতানা লিখেছেন, অর্থ দয়ালু। মানুষ দয়ালু, আসলে আপনার অর্থটা একটু পরে ভেবে দেখতে হবে, এটার মধ্যে কিছু কাহিনী আছে। বিয়া করে দাওয়াত দিস, অনেক মজা করমু তোর বিয়েতে। আমার বিয়া সম্ভবত আমার ইচ্ছা আর কি, দোয়া করিস মসজিদে করমু। তুই চাইলে সুরা ফাতেহা, সুরা ইখলাস, সুরা নাস এগুলা তুই বলতে পারস, কিন্তু নাচানাচি ফালাফালি তুই একলা রমন আসিস মামির লইয়া। নেক্সট। মানে কেমন তোমার ব্যবসা কেমন চলতেছে? মাশাল্লাহ, আচ্ছা দোয়া করবেন আমার, ঠিক আছে। ইচ্ছা তো থাকে অনেক সময়, ইচ্ছা ওই সমাজের ক্ষেত্রে অনেক সময় ইচ্ছাগুলা ধ্বংস হয়ে যায় আর কি, তবে আমার ইচ্ছা আছে আর কি, দোয়া রাখবেন। প্রিয় শত্রু ওরূপে প্রিয় বোন শামসুন্না শারমিন, আসসালামু আলাইকুম। বললে কি হয় নাকি? আসিফ হোসেন, বললে কি হয় নাকি? আচ্ছা, কবে কিছু খাওয়াইবা না? মামা অবশ্যই খাওয়ানো, কবি বখতিয়ার পাই। হ্যাঁ, একজন মানুষ কবি হতে পারে, বা আসলে লেখাপড়া তেমন তো নাই, কি কই, কবি, দার্শনিক, বিজ্ঞানিক, ঠিক আছে। আপনি যদি মনে করেন মাটি দিয়ে একটা পুতুল বানান না, ওটা একটা বিজ্ঞানিক ভাব আছে, ঠিক আছে, আর্টিস্ট। মানিক এমটি, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে, থার্ড রেস্টুরেন্ট ওপেন করতে পারতেছি না, কর্মী সংকট। কর্মী আমাকে নিয়ে যা, আমি তো বলছি তোরা যে কর্মী আমার কাছে আছে, তোরা ভয় পাস, বুঝছস, ভয় পাইলে চলবো না। এই তো আমি বেকার আছি, আমার নিয়ে যা। ওই সময় তোর ফাস্টফুডে গিয়ে লাইভ করলে তো 2-1 পয়সা বেশি হইব, তুই বাসা বসা শিখাই দিবি সুন্দর মতো, মনে কর তোর রেস্টুরেন্ট ধুমধাম চলবো। আমি সেই জায়গায় যাবো না আবার। সাইদু একটু প্রমোট দেন যাতে তাড়াতাড়ি আমার আইডিটা এসবি মেয়ের প্রোফাইল পাওয়া যায়। এসবি কি মামা, একটু ক্লিয়ার লেখেন, আপনাদের আধুনিক যুগের শর্টকাট ভাষা বুঝি না। মানে কেমটি জানা শোনা কেউ আসেনি, পোল্যান্ড থাকে, কাজের দরকার। আরে বেটা, পোল্যান্ড থেকে কি করবি তুই? দেশের থেকে লোক নিয়ে যা, দোয়া পাবি, কামও করাতে পারবি। বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে পারে। শারমিন সুলতানা তিথি, হাই বাবু, আসসালামু আলাইকুম। মানিক এমপি লিখেছেন, তুই তো মামা ফেমাস, তুই ইনকাম আমার থেকে বেশি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোর বেটা আমি ইউটিউবার, টিকটকার, এটা সেটা ইত্যাদি তুই করে থাক, ঠিক আছে। আমি তো এগুলো করি শখে। যারা প্রফেশনাল তারা রেগুলার ভিডিও আপলোড করে, আর এমন পরিবার থেকে অনেক চাপ আইতাছে, বুঝছেন। এগুলো করা যায় না, সমস্যা। তো কি বানাচ্ছি টিকটক ভিডিও ভিডিও ইত্যাদি বানাচ্ছেন। নিশ্চুপ শাহজাদা, কি শাহজাদা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব ইখতিয়ারউদ্দিন বখতিয়ার সাহেব। যাকে নামটা একটু ভুলভাল আছে, সমস্যা নাই। আপনার ভালোবাসার ক্ষেত্রে কইছেন, মেনে নিলাম। নামটা ফুল হচ্ছে আর কি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার হচ্ছে আমার চাস্তো ভাই, সে মনে হয় ঘুমায় এখন, অথবা ডিউটিতে আছে, না হয় আসতো। আর আমার নাম বখতিয়ার। ব্যাপারটা হচ্ছে ইখতিয়ারের ছেলে হচ্ছে বখতিয়ার, কিন্তু সেই সম্পর্কে আমার ভাই। সরব। আচ্ছা 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 আচ্ছা, নিশ্চুপ ভালোবাসা। ভাইয়ের নামটা কি কই, নিশ্চুপ শাহজাদা। ভাইয়ের রিয়েল নামটা কি? মানিক এমটি। আচ্ছা মামা, এমটি অর্থ কি? এটা কি এম আর টিতে মনে হয় সম্ভবত মামির নামটা থাকতে পারে, আইডিয়া করতে আছে আর কি, শিউর না। কান ধরিস কে মামা? কান ধরতে আছি তোর কথা শুই না। তোর এক মাসের না না, এক সপ্তাহ না, একদিনের বার্গারের টাকা আমি ইনকাম করি না মাস, বুঝছস, গরিব। আর তুই বড় লোকস। 100K ভাবি স্যালারি, টাকা খাওয়া আমার। 100K মানে কত? ওই বেটা অনেক টাকা তো, লই যা লই যা লই যা। আর বেটা টাকা পয়সা লেগে বেটা অনেক কিছু করতে পারতাছি না, তুই বুঝোস না। লইয়া যান, পাসপোর্ট টাসপোর্ট দিয়ে দিন ইনবক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। আর না হইলে আমার ভাই তো একটা আছেই, বিশাল শেফ। আইসা পড়ছে বাচ্চার মা, রুফিদা আক্তার। সালাম আলাইকুম রুফিদা আক্তার, কি অবস্থা, কেমন আছে? আসিফ হোসেন লিখেছেন, হাই ইখতিয়ার ভাই, ঘুমাই। আপনার ভাইয়ের একটা বয়স করান নাকে? বয়স বুঝাই লাখ, 1 লাখ। মামা আমার তুই যদি 80-70 হাজার টাকা দিলেই চলবো, তাকে তুই 30,000 টাকা লয়ে যাস। ভালো মন্দ কাজ করলে তুই আমার করিস, এই প্রমোট দিস আর কি, ঠিক আছে, মানে বেতনটা বাড়াই দিস। আস্তে আস্তে বাড়তেছে, 7 জন হয়েছে, এটি অনেক কিছু আমার কাছে, মনে হয় 7 মিলিয়ন যারাই দেখতেছে। লাইভে আসার ইচ্ছা নাই, এমনি আসছি। সাইদুল লিখেছেন, সাইদুর নাম শুনলে মনে হয় সর্বপ্রথম আমার সর্বপ্রথম আমার নামটা মনে হয় ওই সাদি, একটা ইউটিউবার আছে আর কি, ওরা আমি সবসময় ইঁদুর কই ডাকি আর কি, ওর নামটা এরকমই সাইদুল। ওরা ইঁদুর ইঁদুর কই লাস্টে, কারণ নামটা অনেক বড়। আচ্ছা, আরে মামা আপনি আইডি প্রমোট করে দিয়ে দিয়েন, যাতে সব মেয়েরা আমাকে তাড়াতাড়ি তাদের আইডিতে পায়, এবং ফলো ফলে আমার ঘটকের মতো দৌড়াতে হবে না, অনলাইনেই বিয়ে কনফার্ম করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আপনার আইডিটা আমি প্রমোট করে দিতেছি। যারা অবিবাহিত আছেন আমার মতন, ঠিক আছে, এই যে সাইদুর নামের, উনি একজন ভালো পিউন, তারপরে ঘটক। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে, যাদের বিয়ে হয় নাই বা আতপা লুলা ল্যাংরা আছেন, ওই ধরনের সব কিছুই ছেলে মেয়ে পাওয়া যায়। উনি ঘটক আর কি, ঘটকারি করতে চায়। আর এমন অনেক শয়তান ছেলেটা, যাই হোক, আপনারা তাকে খবর টবর নিয়ে। আচ্ছা আচ্ছা, রুফাইদা, আচ্ছা সমস্যা নাই, নামে সমস্যা নাই, যেহেতু স্যাররা ছোটবেলা থেকে শিক্ষা দিছে, এই নামে সমস্যা নাই, কেন এদিক সেদিক। তো দেখবেন না, বর্তমানে তো ভোটার আইডি কার্ড থেকে শুরু কইরা সব দিকে নামের ভুল। অনেক মানুষ এই কত কত জায়গায় গিয়া আপনার নাম টাম ঠিক করতেছে। আচ্ছা যাই হোক, বাচ্চার মা লেখছে ওই মিয়া রুফাইদা আক্তার। আচ্ছা ঠিক আছে, আপনার নাম রুফাইদা আক্তার। আসিফ হোসাইন বিয়া, বিয়ে। সাউন্ড কম কেন? আচ্ছা আপু, আপনি কান পরিষ্কার করেন, আর প্লাস আপনার একটা হেডফোন লাগান, কারণ আমার বয়স অনেক মিষ্টি তো। আর এই মিষ্টি বয়স সবার কানে পৌঁছায় না, যাদের কানটা পরিষ্কার তাদের কাছেই পৌঁছায়। দয়া করে একটা ভালো হেডফোন কিনেন, বা অথবা একটা হেডফোন, আমি এই হেডফোনটা স্ক্রিনশট নেন, নেওয়ার পরে আপনি এটাই আপনি কানে লাগান আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে মানিক, যাদের কাছে সাউন্ড কম মনে হচ্ছে তারা হেডফোন লাগিয়ে শুনলে ক্লিয়ার শুনতে পারবেন। ধন্যবাদ মামা, অসংখ্য ধন্যবাদ। এই আপনি আসলে একজন পাবলিক। সাইদুর ইদুর, মামা প্রমোট দিলেন নাকি আমার ইজ্জত দিলেন? ভালোবাসা কখনো ইজ্জত কমে না মামা, বুঝছেন, ভালোবাসায় ইজ্জত বাড়ে, আমি আপনার মহব্বত করি। আচ্ছা মামা, মামা টাকা অভাব। আচ্ছা, মানিক মামা লিখেছেন, মামা টাকা অভাবে তুই সত্যি বিয়ে করতে পারিস না, এটা এটা রিয়েল, তাই তো? হ্যাঁ মামা, এটা ঠিক। টাকা পয়সার একটু অভাবে আছি,
বাড়ি ঘরের অভাব আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো, দোয়া করেন। টাকা পয়সা চাইতাম না, একটা কাজকর্ম দিলে ভালো হতো আর কি। মেহেরিমা সুলতান লিখেছেন, বিকে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রুফাইদা, রুফাইদা, আচ্ছা, মিষ্টি কবেতে? বুঝি না রুফাইদা আক্তার, মিষ্টি কবেতে কি? মামা এখন পাবলিক হয়ে গেলাম, মানে ক্যাম্পটি এখন, হ্যাঁ মিকদাদ কে হাল है كويس है ना, ये जी يمني نفر حق مدير كيف حالك مقداد؟ انت صياغ ده عربي، انا اعرف ما في مشكله، انا اقدر اقدر. নাম মাশাল্লাহ। মানে ক্যাম্পটি লিখেছেন, মামা এখন আমি পাবলিক হয়ে গেলাম। মামা ইনশাল্লাহ, ব্যবসার মধ্যে প্রচুর রিজিক। আমি তো ছোটোখাটো একটা ব্যবসা করছিলাম এলাকাত, আলহামদুলিল্লাহ ভালোই আছিলাম। ইনশাল্লাহ আবার ইচ্ছা আছে, যদি কখনো আল্লাহ রিজিকে রাখে ব্যবসা দিব এখানে। মিকদাত কাল্লাম তামাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ বারেক ফি, আল্লাহ রিজিক। লাইভটা শেয়ার করেন, বুঝছেন? লাইভ শেয়ার করতে কোনো টাকা লাগে না, বরঞ্চ আপনি যারা একটু মনটা খারাপ আছে এখানে আসতে সম্ভবত টুকটাক একটু কমেন্ট করলে বা মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, মানে ক্যাম্পে লিখেছেন, মামা যাই রে কাজ আছে, পরে নক করুম, তোর হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করিস। আরে বিদেশ নিলে কইস, তাহলে ইনবক্সে দিমু, আর নাইলে বাদ দিস, বুঝছস? এই সমস্ত জাম এই পাবলিকে মানে ছোট করিস না, যা। ভালো ভালো লোক আছে। মনোর ভাই, রায়হান মির্দা, ওয়েলকাম কফি শপের মাস্টার, সালাম আলাইকুম। আচ্ছা, আপনার কথা মিষ্টি হলো। আর রুফাইদা আক্তার লিখেছেন, আপনার কথা মিষ্টি হলো কবে থেকে? আমার কথা সবসময় মিষ্টি, যেহেতু আমি ফোর্দিতে মোটামুটি 10 বছর ছিলাম, মানে ওখানে তো থাকি না, আসা যাওয়া ছিল। মাসাল্লাহ, ফোর্দি, ফতেহপুর, ইসলামপুর এলাকার মানুষ সবাই ভালো, আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে একটা ভালো একটা সম্পর্ক ছিল। মিকদাদ কাল্লাম, মানে ক্যাম্পটি, যাক, মানে ক্যাম্পটি আমার একজন পুরনো বন্ধু, উনি কই জানি থাকেন মামা, বুঝলাম না। আচ্ছা, আপনারা কমেন্টে দেখে নিন। আর একটা রেস্টুরেন্ট না, কয়েকটা, তিনটা দুইটা রেস্টুরেন্ট আছে, একটু দোয়া করবেন যাতে ব্যবসাটা ভালো হয় ইনশাল্লাহ, আল্লাহ তার বরকত দেখ রিজিকের মধ্যে। কমেন্টগুলো নিচ্ছে যেটা আছে, নুসরাত হাসান, আর এইচ সুজন ওয়াচিং লাইভ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম সুজন মামা, ওরফে ভাই। মনোয়ার ভাই, মিকদাত মা আরফ দেশ কালাম, মনুর বেস, মনুর বেস, সেই মারাতানি মিকদাত। আসিফ হোসেন লিখেছেন, আনা মাফি মালুম আরবি, ইনতা হাজা কালাম আরবি, ক্যাফ ইনতা মাফি মালুম। আলী বাবা কবির। রাইহান এম, রাইহান, রাইহান ভাই কি অবস্থা, কেমন আছেন? যারা এই ধৈর্য সহকারে একটা ফালতু লাইভ দেখতেছেন তারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে আমার মন ভালো নেই, এমনি আসলাম। কমেন্ট শুধু দেখেছে, কি ব্যাপার নাকি? ও, নুসরাত জাহান লিখেছেন, ভাবটা কি লইছে এই বাচ্চার মা, খবর আছে? মিকদাদ মজুদ এল গালি, মাশাল্লাহ, হা হা হা। মুয়াজ্জম হোসাইন তশরিফ, সালামু আলাইকুম। মিকদাদ আলিয়ম ফিসালে ইজার আল্লাহ মাহফিক, সালামু আলাইকুম। আলামিন ভাই, আমার বড় ভাই এসেছেন লাইভ দেখতে হঠাৎ করেই। কি অবস্থা, কেমন আছেন? আজকে আমার মন ভালো নাই বড় ভাই, তো এই জন্য আমি আর কি বসে শয়তানি করতে আছি। আর যারা আমার জীবনে লাইভে দেখেন নাই, লাইভে দেখালাম, ঠিক আছে? আমি অনেক লাজুক, শরম করে আমার। আসিফের অনেক হাসি। আসিফ, তোমার কি ডিউটি নেই আজকে নাকি? না। ইন্দুর লিখেছেন, সরি, সাইদুল লিখেছেন, মামা একটা মেয়ে আছে কিন্তু তার বিয়ে হচ্ছে না, কার সে একটু স্বাস্থ্যবান মানুষ, তাই যে তাকে বিয়ে করবে ওই মেয়ে তাকে 2 লক্ষ টাকা দিবে, অতএব যদি কেউ করতে চান, ওয়েট,
35,000 টাকা যদি কি করতে চান, আগে আমার বিকাশে অ্যাডভান্স 10,000 টাকা পাঠান। যাক, উনি একটা মেয়ে পাইছে আপনার, এই স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য সুখের মূল, কিন্তু বেশি স্বাস্থ্য আবার সমস্যা। ঠিক আছে, তো আপনি ওনাকে বলেন ডায়েট মিট করতে, তো 2 লক্ষ টাকা খরচ হইব না, আর আপনার মতো একটা বন্ড ঘটকের দরকার হইব না। আপনি আগে টাকা চান কি আপনার কাজ না কইরা? আগে কাজের একটা ভালো সুনাম থাকতে হবে তারপর। আচ্ছা, রায়হান মির্দা, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা? আসিফ হোসেন অফ, আচ্ছা আচ্ছা, তাই সাবর আমার এখানে ছুটিতে, ভালো মন্দ তো খাওয়াই দেই। চাটাও ফুরাই গেছে গা, পানি খেতে হইব। আচ্ছা, কার কার আজকে মনটা খারাপ একটু একটা নক দেন তো দেখি। রায়হান ভাই, আপনার কবি সবে কি কি অবস্থা? ডিউটি নাই আজকে নাকি না? সকালের সোনার রোদ প্রতিদিন, ছি, গান গায় না, সরম। আচ্ছা আচ্ছা, এখানে অনেক দুষ্ট ছেলেমেয়েরা আছে, তারা আবার গান শুনে লাইক মাইক দিতেছে। যাক, যারা লাভ দিতেছেন ধন্যবাদ। লাইভটা কত মিনিট হয়েছে কেউ বলতে পারবেন? আমি জানি না সঠিক, কারণ শয়তান লাড়াচাড়া দিতে আছে। মোবাইলের চার্জ 50-50 আছে, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের এখানে হাজির হয়েছেন আরমান প্রধান, আমার কলিগ, একসাথে কাজ করি, প্রিয় মুরব্বী এবং আমাদের পেশকার ভাই। আসসালামু আলাইকুম। যারা এখানে হা হা অ্যাংরি দিচ্ছে কারা জানি না আমি, যাই হোক, মনে হয় শয়তান কোয়ানে মনেছি। সাইদুর মামা, নামাজের পর আসতেছি, লাইভে থাকেন, আমি আপনার অনেক বড় আমাদের বাসার ফ্যান। আচ্ছা, বুঝতে পারছি মামা, আপনার বাসায় বড় ফ্যানের আপনার দরকার, সমস্যা না, আমরা ঝুলাইয়া বাতাস খাইয়েন, তবে ঠিকঠাক মতো আমরা রাখেন। আচ্ছা, বাচ্চার মা নুরশাদ হাসান, কি অবস্থা? আপনি কেমন আছেন? হাবিবুর রহমান বিপি ভাই, মালয়েশিয়া থেকে বলতেছেন, জানি, দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসিফ হোসেন লিখেছেন, আজকে আমার মন ভালো নেই, কারণ রাগ কইরা আইডি ডিএক্টিভ করে ফেলছি। আর কইস না আইডির কথা রে, সব শেষ আমার, পুরা পেজটি আমি খাই লাইছি আমার কপালের দোষে। রাগ মানুষকে কখনোই কিছু মানে ভালো কিছু দেয় না, যে কোনো ব্যাপারেই হোক। অ্যালেক্স শরীফ খান, আমাদের প্রিয় ভাগ্নির জামাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাবিবুর ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। অ্যাট দেন লাইভে। আচ্ছা, মেহেরিমা বলেছেন তার মন ভালো না। আচ্ছা, আপনি এই মুহূর্তে আপনার কি প্রয়োজন, মানে একটু মানে মনটা ভালো হবে সেটা বলেন দেখি কি করা যায়। হাবিবুর রহমান বিপি, ভালো আলহামদুলিল্লাহ ভাই। আপনার বাচ্চা কেমন আছে? প্রিয় শায়েখ হাজির কাউসার আহমেদ, একজন মোটিভেশনাল স্পিকার এবং আমাদের ওয়াজ, মোটামুটি ভালো ওয়াজ করেন উনি। যারা এখানে লাইভে আছেন মোটামুটি তার আইডিটা ফলো দিয়ে রাখবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন। উনি ইসলামিক আলোচনা করেন ইনশাআল্লাহ, এবং ভালো লাগে আমার কাছে। খুব একজন আদর্শবান মানুষ, সৎ। ভাইয়ের কাজে কর্মে আল্লাহ রিজিক বাড়াই দেখ, দোয়া রইল। কাউসার ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। হাবিবুর ভাই, হাবিবুর ভাই এরকম লিখেছেন, ভাই আমি তো আপনার ফ্যান হয়ে গেছি অনেক আগেই। আরে ভাই, ফ্যান ট্যান কিছু নাই, বোঝেন নাই, এগুলা আসলে কিছু না। যদি আমি একদম মন থেকেই এই সব থেকে বেশি আমি যেটা মনে করি আর কি, একজন আরেকজনের ভাই এতটুকু যথেষ্ট, ফ্যান ট্যানের কিছু নাই। আচ্ছা, হাবিবুর রহমান বিপি লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাই, আপনার ভাতিজাও ভালো আছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। রায়হান মিদ্রা, কাজেই আছি ভাই, ডিউটি চলতেছে। আপনারা তো ভিআইপি লোক, কাজে থেকে অনেক কিছু করতে পারেন, মাশাল্লাহ। আমি তো ভুল করে তো চার্জার নিয়ে আসিনি, যাক সমস্যা নেই।
লাক্স শরীফ খান আমাদের প্রিয় ভাগ্নি জামাই মামা লিখেছেন, মামা কেমন আছেন? মামা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনার বাচ্চারা কেমন আছে, আপনার পরিবারের সবাই কেমন আছে জানাবেন। মিহিরিমা সুলতান লিখেছেন, রাগ মানুষকে ভালো কিছু দেয় না, তার প্রমাণ আমাদের বখতিয়ার ভাইয়া। হ্যাঁ, সেটা অবশ্যই বলতে পারেন, কারণ আমি রাগ করে আপনার ওই যে পেজটা খাইছি আর কি, যেটাকে বলে। হাবিবুর রহমান ভাই লিখেছেন, দোয়া করেন ভাতির জন্য। অবশ্যই ভাই, দোয়া সকলের জন্যই করি, মুসলিম একে অপরের জন্য অবশ্যই দোয়া করা উচিত, ভালো থাকি আর খারাপ থাকি। তো আপনার কাজ কেমন কেমন চলছে? আর আপনার ফোনটা কি বিক্রি করে দিয়েছেন নাকি? দেখলাম আইফোন কত জানি বিক্রি করলেন, আপনার কিনা জানি না, আমার খেয়াল নাই, পুরোপুরি দেখে নাই। আলামিন রিঙ্কু ওরূপে তুফান মিল। হাবিবুর রহমান ভাই, এখন আবার রান্না করতে যাব, ও রান্না করতে হবে, যাইয়া। আচ্ছা, জায়গা দোয়া রইল আপনার জন্য, সবার জন্য। আল্লাহ হাফেজ। ওকে ভাই, রান্না বান্না করেন, প্রবাস জীবন, রান্না বান্না এভরিথিং সব কিছুই একাই করতে হয়। এটা একটা মানে লাইফ, এটাই লাইফ, সোজা কথা। ঠিক আছে হাবিবুর ভাই, বিদায়, সালাম আলাইকুম। পেজ হারিয়ে কষ্ট, মিহরিমা লিখেছেন, পেজ হারিয়ে কষ্ট লাগতেই পারে, কারণ আমার কিছু ভিডিও ছিল খুব, আসলে ভাইরাল জন্য কখনো আমি ভিডিও বানাই না। ওই ভাইরাল হতে হবে এগুলো করতে সময় লাগে না, ঠিক আছে। 1 মাস যদি পরিশ্রম করি, অটোমেটিক সব কিছু চলে আসবো। তাই আমি আমার যখন ইচ্ছা আর কি ভিডিও বানাই, এতটুকুই। ভাই সেল হয়ে গেছে RM 3000, মাসাল্লাহ, তো ভালোই বিক্রি করছে। গরিব ভাই, আইফোন কিনতে পারতাম না যদি কোনো গিফট টিফট আইসা পড়ে, আবার যৌতুক না আর কি, যদি কেউ দেয় তো দিলে ভালোই। আচ্ছা, মিহিরিমা সুলতান লিখেছেন, আহারে আপনার মনে অনেক মায়া। ঠিক আছে, আপনার মনে অনেক মায়া আছে, আপনি আমার লেগে আফসোস করতে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আহ, হাবিবুর ভাই তো লিখছে নেই আপনার আইফোন বিক্রি হয়েছে, তো নতুন কোনো ফোন কিনবেন নাকি? না, ওটা বিক্রি করলেন কেন? তো ভালোই ছিল। আসিফ হোসাইন, তোমাকে কে মেসেজ দিচ্ছে ভাতিজা? তুমি টুংটাং অন্যদিকে চলে গেছো। তোমার এখান থেকে আমি আড়াল থেকে শব্দ পাইতেছি, তোমার অতিরিক্ত মেসেজ আছে। আসিফ হোসাইন লিখেছেন, কিছু ভিডিওর কালার কালার থাকে মিন করে কি, কিছু ভিডিওর কালার থেকে মিন করে, বুঝি তো। আজকে আমার মন ভালো নেই। মেহরিমা লিখেছেন, তাহলে ভিডিও বানিয়ে কি করুন? আসলে মোটিভেশনাল কথা শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, এবং বাস্তব জীবনটা খুব সহজ করিলে সহজ, ঠিক আছে, কঠিন ভাবলে কঠিন। তো এই সমস্ত প্র্যাকটিক্যাল ব্যাপারগুলা অনেকের জানা উচিত, বা জানলে তার সতর্ক হওয়া আর কি, এতটুকুই। শরীফ খান লিখেছেন, সবাই ভালো আছে, দোয়া করবেন ইনশাল্লাহ মামা। আপনাদের ছবি সেদিনকে পাইলাম, বাচ্চার ছবি, তারপরে ভাগ্নির ছবি দেখলাম, ভালোই লাগলো, সবাই মাশাল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। আসিফ হোসাইন, আপনার আন্টি, ওকে ঠিক আছে, ছিল বলছি। ও, অনেক সময় লেখাপড়া কম বোঝার নাই, পড়তে কষ্ট হয়, বাংলাই পড়তে ঠিক মতন, আবার ইংলিশ। আচ্ছা, কেউ কি বলতে পারেন লাইভটা কতটুকু হয়েছে? অনেকক্ষণ ধরে লাইভে আছি, কোন পাগলে হয়েছে আমি আইসি যাই না। সজল হোসাইন, আসসালামু আলাইকুম। কে এলো হা হা দিতে আসেন না? শয়তানের লাভটা আছে, লাইক লাভ রিয়াক্ট, হ্যাঁ হ্যাঁ, ও একলাই 100, বাপরে বাপ। কখনো শয়তানের লারে, কখনো আবার ভালা মানুষের লারা ছাড়া দেয়। ওই আমি তোর মতো না, তুই আমার মতো না, আমি তোর মতো থাকবো না।
শুকরানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে তো কাছে লাইভটা 2 জন, কিন্তু ওখানে শো করেছে 5 জন। ব্যাপারটা কি? এখানে কি কোনো গোয়েন্দা সংস্থা আছে নাকি? মানে তারা দেখতেছে কিন্তু আমি দেখতে পারতাছি না। কে? আসিফ হোসেন কেলো? খালি ঘুম আসে, ঘুম। মানুষের অর্থের অভাব, কত কিছুর অভাব, আমার ঘুমের অভাব নাই, চাইলে ঘুমাইতে হয়। ভাই, আপনাদের মুভি কি খবর? আমাদের মুভি আসলে দেশে গেলে মুভি হবে, মুভি নাকি শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম নাম দিব আর কি, ভিন্ন আর কি, একটু ডিফারেন্ট থাকবে। বন্ধু থাক, শয়তান লারে কেমনে? আচ্ছা, এই যে আপনি ওই শয়তান লারে কেমনে এটার আগে হা হা দিচ্ছেন, এইটাই শয়তানটা। ঠিক আছে, এই যে আপনার শয়তান লাড়তে আছে এখন, বুঝছেন? কথাটা তো সুন্দর করে লাগতে পারতেন যে শয়তান লারে কেমনে, তাহলে আমি উত্তর পাইতাম, কিন্তু আপনি তো আগেই লাড়াচাড়া দিয়ে লাইছেন নিজেই। এটি শয়তান লাড়া আর কি। আসিফ খান, আমার আন্টির কাছে আপনার লাইভটা পৌঁছায় দেন, আমার লাইভটা পৌঁছায় দেন, দেখি আমার আন্টির চেহারাটা, চেহারা না আর কি, খুমাড়া। তোর নাম আসিফ রাখলো, জাগা সমস্যা নাই, একটা গান শোনাই দিস। তুমি আমার ঘুম, আমি তোমায় চুলগুলা বড় হয়ে গেছে, সবাই পলাইতে আছে, আমিও পলামো, লাইভ অনেকক্ষণ হয়ে গেছে। সুখী মানুষ, হ্যাঁ সুখী মানুষ আমি। সুখ দুঃখ, আরে দুঃখ বলতে কিছু নাই, সুখী মানুষ সবসময় থাকে। না, আমার ঘুম বেশি না, আমি রাত্রে ঘুমাই মনে হয় 6-7 ঘন্টা বা এরকমই, এর বেশি ঘুমাইতে পারি না। আর যতই রাত্রে করে ঘুমাই, আপনার সকালবেলা ঘুম ভেঙে যায় অটোমেটিকলি, উঠে যায় আর কি। ঠিক আছে, ধন্যবাদ। একাই 100, কেউ লাভ, কেউ হা হা, কেউ বিনোদন, সে ইত্যাদি। আসিফ খান, তুমি চুপচাপ কেন? না থাক, এটা তো লাইভ চলতেছে, যে কেউ দেখবে আস্তে আস্তে মুশকিলা, মাররা মুশকিলা এই যে ফাহাম। বোরহান, তোমার প্রোফাইল পিকচারে তুমি এখনো চেঞ্জ করো না কেন? তোমার নামটা কি বোরহান, কিন্তু মেনশন দিতে গেলে এবার হৃদয়। ও বুরহানুদ্দিন, বুরহানুদ্দিন তো শিল্পী ছিল। মামা কি অবস্থা, কেমন আছেন? আর কত কি দেখাবেন জীবনে? জীবনটা মামা এতটুকু, আর কি দেখাইতাম, যা তো আপনারাই দেখাইলেন। একটা সুন্দর গান গাইয়া যাইয়েন। আহ, গান গাইলে তো انت طيب يا شيخ مقداد، تكلم انت طيب شاب. الحمد لله انا كويس، انت كيف كويس؟ কাকা একটা গান শোনান। তুইও তাল মিলাই আছিস নাকি? আর সেটা কি গান গাওয়া যায়? আমি তো আসলে গানের প্রতি ইন্টারেস্ট নাই, অনেক পুরোনো গান টান জানি আর কি। বাস জামিল, মাশাল্লাহ, তাবারাকাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের মিকদাদ ইয়া প্রিন্স। সাইদুরের নামাজ অলরেডি শেষ, আমাদের ইদুর সাহেব এসেছেন, ঘটক সাহেব আর কি। বোরহান মামা, আপনার তো ভালো পাত্রীর প্রয়োজন, পাত্রী খুঁজতেছেন, এখানে একজন ঘটক আছে আর কি, উনি আপনার পাত্রীর সন্ধান দেন আর কি। চাইলে আপনার প্রেম করতে পারবেন বা অথবা বিয়ে করতে পারবেন, দুইটাই আছে ওনার সাথে, ওনার কাছে। কালাম আসিফ লিখেছেন, কালাম সাহে। ওকে ওকে আসিফ, মাশাল্লাহ, আরবি মালুম জিয়াদা, কইস। বোরহানুদ্দিন লিখেছেন, দাওয়াত দিলে এসে একসাথে লাইভ করতাম। মামা আসেন, সমস্যা কি? আপনি চাইলে এখন কল দেন, আমার সাথে লাইভে আসেন, প্রবলেম নাই তো। আপনি তো মিয়া কঞ্জুস, انت يبقى زي فلوس خسارة مشكلة ما يجي، لازم فلوس ودي الطريق يجي على طول هنا، ما في مشكلة. মেহেরিমা সুলতান লিখেছেন, ভাইয়া গিফট দিয়েন, ফার্স্ট থেকে অ্যাক্টিভ আছি ভাইয়া। ইনশাল্লাহ আপনাকে ইনবক্সে কিছু মিষ্টির, না সরি, তাবারক পাঠাবো ছবি,
তারপরে একটা বার্গার, পিৎজা, যেহেতু মেয়ে মানুষ ফুচকা পছন্দ করেন আপনারা, সম্ভবত চকলেট, হ্যাঁ, এগুলো আমি আপনার ছবি দিয়ে আপনার ইনবক্সে পাঠিয়ে দিব, যদি আপনার ইনবক্স খোলা থাকে আর কি। অনেকের তো আপনার ভদ্র, মানে তারা মেসেঞ্জার ইউজ করে না আর কি। এখন আপনার মেসেঞ্জার আছে কিনা জানি না, থাকতেও পারে, যেহেতু আধুনিক যুগের লাইকা। দাওয়াত দিলে মামা আসেন আসেন, সমস্যা নেই, দাওয়াত অল টাইম। انت فلوس জাহমা ওদ্দি বেদ জব্বত। আচ্ছা, পুরোনো লিখেছেন, প্রেমে আমি নাই, বিয়ে আগে আপনি করেন পরে আমারটা। মামা এগুলা বাদ দেন, এই সমস্ত, বুঝছেন, ওই যে খালি বলেন যে ওনারা দেন, এগুলা বাদ দেন। আর কত, যারা লাইভ দেখতেছেন তারা আমার আইডিতে অ্যাড পাঠান, তাহলে আমার ফলোয়ার বাড়বে। কেউই পাঠাইবে আইডি, খাইয়া দিমরাতে দেখবেন আইডি নাই, তাই তাড়াতাড়ি আমার আইডিতে। আচ্ছা আচ্ছা, এখন আইডি খাওয়ার বয়স নাই, আইডি কেউ খায় না। মামা আপনার ক্ষুধা লাগলে আমরা অন্য কিছু খান, এই আপনার দেশীয় সবজি খান, পাতা পোতা, আমড়া পাতা, কাঁঠাল পাতা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার দাঁড়া পাতা, ধঞ্চা পাতা, আর কি আছে, ডাব গাছের পাতা, এগুলা খান, আইডি খেয়েন না কেউ। এখন ওই সাই দূর, এটা আমরা পুরো আপনার ঠিক রাখা দরকার ছিল। এস এস আ, এরপর একটা আইডি, এরপর ইউর। কয়জনের ট্রাই কইরা দেখছেন ইনবক্সে? আসিফ হোসাইন, কথা ক্লিয়ার না, মানে ইনবক্স থেকে খাবার পাঠানোর সিস্টেম নাকি? না, আপনি তো পার্সেলার লোক, মাথামে কাজ করেন। বুরহান মামা অনেক কষ্ট হয়েছে আপনার মানে মেসেজ কমেন্ট করতে, বিকজ আপনার ইনবক্সে টিং টিং খালি করতেছে। ইনতা মালুম আনা মিসকিন মাফি ফুলুস আমু। মামা আলী বাবা গিরগির মাফি ফয়দা মাররা ফাম। انت ممكن 5000 6000 سي شهر خلاص على طول يجي. انا ما ابغى سي يكلم هنا مشكله في اللايف كثير نفر من السعوديه عربيه بعدين سي حرامي يشيل فلوس على طول. মেহেরিমা বলেছেন, খাবারের পিক দিলে কি হইব যদি খেতে না পারি? অন্য বেরিয়েছে, আসলে তো আমি বুঝি নাই। ঠিক আছে, বাসায় পার্সেল পাঠাই দিয়েন। আচ্ছা, আপনার বাসার অ্যাড্রেসটা আমাকে দিয়েন, ইনশাল্লাহ। এখন তো অনলাইনের যুগ, প্রবলেম নাই, পাঠিয়ে দেব। তবে কি উদ্দেশ্যে খাবেন? ও, ফেসবুকে আপনি লাইভ অ্যাক্টিভ আছেন দেখে, ওকে ওকে, নো প্রবলেম। আসিফ হোসেন লিখেছেন, কেন কেন উনি বোরকি নাকি পাতা খেয়ে যায়? আরে বেটা, ভর্তি হলে যে পাতা খাইবে এমন কোনো কথা না, মানুষ কিন্তু পাট পাতা খায়, বুঝছস, এটা তোর বুঝতে হইব। তো ওই বাচ্চা বাচ্চা যেগুলো খাইতে পারে ওগুলো খাইব, কেন মানুষকে বরকি বলেন? পোকা ছেলে। হৃদয় হাসান, বিগ ফ্যান, বস। হৃদয় হাসান, বেশি বেশি লাইভটা খাও, মানে শেয়ার করো, ঠিক আছে? কারণ লাইভটার মধ্যে কিচ্ছু নাই, ফালতু লাইভ, তো অনেকে বিরক্ত হয়ে সামনে দেখবো কি কইতাছে। হৃদয় হাসান মামা, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? অনেকের ক্ষুধা লাগে রয়েছে, যারা যারা আপনার ফেসবুক লাইভ দেখতেছে, অনেকের ক্ষুধা, পার্সেল পাঠাই দিতে গেছে, পার্সেলে খাইব খাবার। কার কার ক্ষুধা লাগছে এখানে বলেন, দেখি কি করা যায়। একটা ওয়াং দিয়া, ঠিক আছে, কোনো খাবার টাবার পাঠানো যায় কিনা দেখি। আমারে কি অনেক সুন্দর এবং পুরো এইচডি দেখা যাচ্ছে কিনা একটু বলেন তো, নাকি আবার পাল্লা যাইতে হইব? বুরহানুদ্দিন লিখেছেন, মাফি কাল্লিম কিদা আমু, ইনশাল্লাহ আলা আনা ইজি মুগাদা খালাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় না, সমস্যা নেই মামা, আলাতুল ইজি মামা, আলাতুল ফাদি মাফি মুশকিলা, انت يجي ماما حاضر. انت كل يوم شغل، كل يوم شغل، كل يوم فلوس، ايش في فلوس؟ ما في فايدة الدنيا، فلوس يجيب انا سوا سنة اكل على طول. মেহেরিমা সুলতান লিখেছেন, সাথে সাথে লাইক লাভ
ওয়াও দিচ্ছি, তার জন্য আরেকটা গিফট চাই। ও বুঝতে পারছি। আমার হয়তো বা ইউটিউবার হইতে হইব, না টিকটকার হইতে হইব, যে কোনো একটা কিছু হইতে হইব, ইনকাম করতে হইব। যেহেতু যারা অ্যাক্টিভ থাকেন বা আমার লাইভ দেখতেছেন তাদের খাবারের ব্যবস্থা করতে হইব, নেওয়াজ যেটাকে বলে আর কি, সেই ব্যবস্থা করতে হইব। চিন্তা করবেন না মেহেরিমা সুলতান আপু, ঠিক আছে, আপনার জন্য স্পেশাল পার্সেল খাবার ব্যবস্থা হবে খুব শীঘ্রই। হৃদয় হাসান লিখেছেন, শুনেছি আপনাকে আপনাকে আলহামদুলিল্লাহ ভালো মামা আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনছি মামা, আচ্ছা শুনছি, ঠিক আছে, বুঝলাম বুঝলাম মামা কি লেখছেন বুঝলাম। কাকা কালাম আরবি, আসিফ হোসেন বহুত চালাক ফুলাডা, ঠিক আছে, আরবি মানে শুনতে চাইতেছে, তার পাশাপাশি একটু শিখবেন, সমস্যা না মামা। আপনি আইয়ে কালাম তুই মুশকিলা ওদ্দিন বক্স গিরগির আনা ইনশাল্লাহ সেই জব্বত ক্যাপসই কালাম। সাইদুর, কি ভাগ্য এত বড় একজন ইউটিউবারের সাথে আমার লাইভে কথা হবে, আমি বিশ্বাস করতে পারতেছি না। বিগ ফ্যান বিগ ফ্যান। এখন বাসায় বিগ ফ্যানের থেকে সিলিং ফ্যানগুলো খুব ভালো ঠান্ডা বাতাস দেয়, বিগ ফ্যানে কাজ হয় না, আপনি যদি সিলিং ফ্যান বলেন তো সুবিধা হয়। মেহেরিমা সুলতান লিখেছেন, ভাই বললে কি হইব, ভাই বললে কি হইব, খা তা ভেঙে যাব, খাবে তো দিতে পারবেন না। ভালো করে লেখেন, বুঝি নাই। খা খাবায়া তো, ও মানে মনে হয় এটা ভুললেছেন, খাওয়ায় তো দিতে পারবেন না, সম্ভবত এই কথা এরকম হবে। আচ্ছা বুঝতে পারছি। আসিফ হোসেন লিখেছেন, মিন কালাম মাফি ফয়দা ফুলুস। আইয়ো আনা কালাম ফি ফয়দা ফুলুস, আনা কালাম ইনতা সিয়ারাতুল ফুলুস মাফি ফয়দা, জিব আনা সাওস আনা ফয়দা ফাম লাজিম এক বা ফুলুস। ওকে ওকে, কালাম সাহে। আমাদের প্রিয় ভাই ইখতিয়ার উদ্দিন এসেছেন। ভাই আপনাকে এর আগে বলেছিলাম, আপনি মনে হয় ডিউটিতে আছেন বা কাজে আছেন সম্ভবত, আসিফ বললো বা আমি বললাম, আপনাকে মিস করতে আসি। মেহেরিমা সুলতান লিখেছেন, বিশ্ব সুন্দরী লাগতেছে, ছি, মেয়ে ছেলে হো ছেলে, মেয়ে না, ভাষা ঠিক করুন। বুরহানুদ্দিন লা কেফ কাল্লিম কিদা কুল্লু দুনিয়া আইজ ফুলুস মাফি ফুলুস মাফি হাব্বে। ফাম ফাম यानी फुलूस भी मौजूद कुल्लू तमाम कुल्लू मौजूद से। আসিফ, আরে জেদিদ, আনা জেদিদ, ওকে বলছি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের ছোট ভাই ইখতিয়ার কামিং। সালাম আলাইকুম ইখতিয়ার ভাই, কি অবস্থা? কিছুক্ষণ পূর্বে আমাদের অনম ভাই আসছিল, দরিগার রাব্বি ইশতিয়াক হোসেন ভাই ফুসফাস করে চলে গেল। ভাইয়া আইফোনে না ভাই, অরিজিনাল নোকিয়া 6 প্লাস। ও আপনাদের তো দেখায় নাই কি আমি একটু বড় লোক হয়েছি, ঠিক আছে, আবার নেই বলবো শো আপ করতে আছি। এই যে এটা কিনছিলাম আর কি, স্যামসাং। গরিব, আইফোন দিয়ে লাভ নাই। আইফোন শুনতে আছি শ্বশুর বাড়িতে নাকি গিফট করবো, দেখা যাক। তো কইছে যৌতুক মন্তুক নিতাম না, যৌতুক চাই না। আচ্ছা ইখতিয়ার ভাই লিখছেন আইফোন, আচ্ছা আসিফ, মিস করি ভাই, ভাই আইফোন। ওহো, মুশকিল। আচ্ছা, হৃদয় হাসান লিখেছেন, আপনার সাথে লাইভে আসবো একদিন ইনশাল্লাহ। ওকে মামা, যে কোনো সময় আসেন, প্রবলেম নাই, আমি আছি। আমি তো মামা লাইভ করি না, এমনি আজকে ভালো লাগতেছে জন্য আসলাম আর কি। একটু ওয়েট করতে পারেন, আপনার কাস্টমার আসছে সম্ভবত। সালামু আলাইকুম।
والله هذا بس وايد انقسم فات. يجي ياسر ان شاء الله خذ. هذا شهر شيء ايجار بعدين ما يقدر ايجار اذا شئت. ها؟ اخر حبيبي. আমি 3-4 মিনিট পর আসতেছি ওয়েট।
ধৈর্য পরীক্ষা, ধৈর্য পরীক্ষা। আমি জানতাম সব পলাই খালি একজন থাকবো। আপনার সাথে মিস করি বা আচ্ছা আচ্ছা, তারপরে আর কি? মেহেরিমা সুলতান লিখেছেন চিন্তা নাই, মনে হয় লাইভ আমি নাই, আর লাইভের থেকে সব চলে গেছে। যাই হোক, আমিও বিদায় নিব, অনেক সময় হয়ে গেছে। লাইভটাতে সবাই লাইভ লাভ নাও দিচ্ছে, দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দিবেন। ও, আপনার ভাই ইকতার ভাই সব আছে। আসিফা, তুমি আমার চোখেতে রয়েছ তুমি আমাকে রেখেছ। চিলাইলো কেউ নাইলো। আচ্ছা আচ্ছা, যারা এতক্ষণ লাইভটা দেখছেন অথবা ব্যস্ত সবাই মোটামুটি একজনই আছেন, ধন্যবাদ। মেহরিমা আপু লাইভ থেকে মনে হয় একটু জোরে গাইবেন। লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে লাইভটা দেখছেন। শয়তান আলাদা আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।